হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজ হলো বুধবার, আর আজ হলো মহালয়া। তো মহালয়া দেখো, মহালয়া দেখতে দেখতে মহালয়াও চলে এলো, আর হাতে গোনা মাত্র এক সপ্তাহ। তারপরে বাঙালির এক বছরের আজকের মেঘটা দেখো, আবার মেঘলা। কাল রাত্রে মনে হয় না বৃষ্টি হয়েছিল, মনে হয় অল্প অল্প। আজকে আবার সকালে ঘুম থেকে উঠে দেখি আবার মেঘলা, আবার মনে হয় নিম্নচাপ আছে। আর দেখো, কালী মন্দিরে কিন্তু মহালয়া হচ্ছে, মাইকে ছাদ থেকে শোনাতে পাওয়া যাচ্ছে। তোমরা কি শুনতে পাচ্ছ? মেয়েকে মুখ ধোয়াতে এসেছিলাম। কালকে তো তোমরা দেখলে আমি বাজার থেকে ফুলকপি নিয়ে এসেছিলাম, তো সেই ফুলকপিটাই আজকে রান্না করব। আর তোমাদের সাথে ভাবলাম যে রেসিপিটাও শেয়ার করে দিই। এই অফ সিজনের ফুলকপি না এরকমভাবে রান্না করবে, আমি যেরকমভাবে করছি দেখবে খেতে দারুণ লাগে, আর মনেই হবে না যে অফ সিজনের এটা ফুলকপি। তো প্রথমেই কিন্তু ফুলকপিটা আমি আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছি, নুন হলুদ দিয়ে সেদ্ধ, মানে প্রথমে নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জলটা ফেলে দিয়ে শুধু প্লেন জলে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। দিয়ে সেদ্ধ করেও কিন্তু জলটা ফেলে দিয়েছি, কারণ এই অফ সিজনের ফুলকপি তো কীটনাশক সার প্রচুর দেওয়া থাকে, আর ওই জন্য আমি জলটা ফেলে দিয়েছি। তারপরে দেখো, কড়াইয়ে তোমার পেঁয়াজ রসুন, পেঁয়াজ টমেটো জিরে শুকনো লঙ্কা, তো এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপরে দেব পেস্ট, পেঁয়াজের পেস্ট, আদার পেস্ট আর রসুনের পেস্ট দিয়ে তারপরে দেখো গুঁড়ো মশলাগুলো দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপরে তোমার হচ্ছে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে না মশলার কাঁচা গন্ধ ছাড়ে। তো মশলাটা প্রায় 5 মিনিট ধরে কষাতে হবে। তো দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে। তো এরপরে একটু জল দিয়েছি, তারপরে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি, যাতে কোনো রকমই না কাঁচা গন্ধ ছাড়ে। আর তোমরা কিন্তু চাইলে ফুলকপিটা কিন্তু প্রথমে আলুটাকে তোমরা চাইলে ফুলকপি আলুটাকে প্রথমে কিন্তু তেলে ভেজে নিতেও পারো, ভেজে নিলে আরও ভালো হয়। কিন্তু আজকে কী বলো না, আজকে আমি একটু তাড়ার মধ্যে আছি, তার জন্য আমি না ভেজে একবারে মশলার সাথে দিয়ে দিলাম। কিন্তু মশলার সাথে দিয়েছি বলে খারাপ লাগেনি, একবারে একই রকম স্বাদ লেগেছিলো। তো এরকমভাবে করতে হবে, তবেই কিন্তু ফুলকপিটার স্বাদ লাগবে। তো দেখো, তারপর আমি ফুলকপি আলুগুলো ভালোভাবে মশলার সাথে ঠিক মাংসের মতন করে রান্নাটা করতে হবে। ঠিক ফুলকপির সাথে আরও আমি 5 মিনিট থেকে 9 মিনিট পর্যন্ত আমি কিন্তু এটাকে কষাবো। তো এটা যত কষাবে ততই কিন্তু টেস্টটা বাড়বে। তারপরে দিয়ে দেবো তোমার টমেটো সস। তো টমেটো দিয়েছি, আবার একটু টমেটো সস দেবো, টেস্টটা কিন্তু আরও ভালো লাগে টমেটো সসে। তো টমেটো সস দিয়ে দিলাম। তো এই সোয়াবিনের তরকারিতে, ফুলকপির তরকারিতে, মাছের ঝোলে একটু করে টমেটো সস দেবে, দেখবে দারুণ লাগে। তো টমেটো সস দিয়ে আবার কিছুক্ষণ আমি তোমার কষিয়ে নিলাম। তারপরে তো আসল জিনিসটা নুন, নুন না দিলে সব বৃথা, এত কষ্ট করাটাই বেকার। তো নুনটা মনে করে দিতে হবে। তো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো প্রথমে আমি নুন দিয়েছিলাম মানে মশলা কষানোর সময়, এখানে মশলার সাথে নুনটা দিয়ে দিয়েছিলাম, এই জন্য এখন অল্প দিলাম। তারপরে দেখো, কষাতে কষাতে তোমার যখন কষানো হয়ে গেছে, তারপর আমি পরিমাণ মতন জল দিয়েছি। তো খুব অল্প জল, একবারে অল্প জল, এটাও কিন্তু ফুটে একবারে মানে গাঢ় গাঢ় যে হয়, তো সেটা হবে। এখনকার ফুলকপি না ঝোল ভালো লাগে না, তো এরকম টাইপের করলে ভালো লাগে। তো তারপরে দেখে দিয়ে দিলাম গরম মশলা। তো গরম মশলা দেওয়ার পর লাস্টে দিলাম ধনেপাতা। তারপরে দেখো কিছুক্ষণ রাখার পরে আমি নামিয়ে দেবো। তো এভাবে একবার করে খেয়ে দেখবে, দারুণ লাগে, দারুণ। তো আজকে রান্নাবান্না এই হয়েছে। তো ফুলকপিটা একবারে মাখা মাখা করেছি, আর করেছি ডাল। তো আর আজকে আর কিছু করিনি। তো ভেবেছিলাম যে এই ফুলকপিটার সাথে মাছ দেবো, তো ভাবলাম যে না, মাছ থেকে এরকমটা আরও খেতে ভালো লাগবে। তো ওই জন্যই আজকে ফুলকপিটা করা এরকমভাবে। আর এই যে মুসুরের ডাল, আর এই যে দেখো একবারে চাপ চাপ করে করেছি, একবারে রসা রসা। এখনও গরম আছে, কিন্তু যখন আবার ঠান্ডা হয়ে গেছিলো না, আবার কিন্তু বসে গেছিলো। তো ওই জন্য একটু ঝোল ঝোল রাখা, নাহলে একবারে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি।
তো অনেকক্ষণ বাদে এলাম, অনেকক্ষণ বাদে। এখন বাজছে তোমার প্রায় 1:30 মতন বাজছে এখন। এতক্ষণ না আসার কারণটা কি বলো না, লাইন থাকেনি, প্রচুর গরম আর অন্ধকারের জন্য ভিডিও করতে পারিনি। আর এই আধা ঘন্টা হলো লাইন এসছে, তারপরে মেয়েকে খাওয়াতে হলো, ওই জন্য আর করা হয়নি। তো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, এদিকে দেখো বিছানাও হয়ে গেছে। তো আজ হচ্ছে মহালয়া, সবাইকে জানাই শুভ মহালয়া শুভেচ্ছা। আর হাতে গোনা মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, 1 বছরের অপেক্ষার অবসান, আর হাতে গোনা মাত্র আর 8টা দিন। তো সবাইকার পুজো খুব ভালো কাটাও তোমরা। আর আজ সকালে দেখলে তো মেঘ ধরেছিল, এখনও মেঘেই আছে, তোমার রোদ ওঠেনি, হলো প্রচুর গরম। দেখো গরম, প্রচণ্ড গরম আছে। তো মেয়েকে আজকে ভাত খাওয়ালাম তোমার ডাল, আর ওর জন্য ডিম সিদ্ধ দিয়েছিলাম, ডাল ডিম সিদ্ধ আর একটু ফুলকপি। তো ফুলকপিটা না আমি দিইনি, কেন বলো না, এখনকার অফ সিজনের ফুলকপি তো প্রচুর অফ সিজনের ফুলকপি প্রচুর সার ফার দিয়ে করে, তার জন্য এখন আমি ফুলকপিটা দিইনি। ও ডিম সিদ্ধ, ডাল আর টক বাটি দিয়ে খেয়ে নিয়েছে। তো মেয়ে এখন বাইরে আছে, খেলছে। তো ওকে একটু ঘুম পাড়াবো, তারপরে আমরা খাবো। দেখতে পাচ্ছ কেমন চিল্লাচ্ছে। তো চলো ওকে আগে ঘুম পাড়িয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর আজকে আমি বালিশের কাভারগুলো কেচেছিলাম, আর তো বেশি দিন নেই, ওই জন্য আজকে বালিশের কাভারগুলো কেচেছিলাম। বেডশিটটাও কেচে ফেলতে হবে। তো দেখা যাক কি হয়। তো চলো ভিডিওটা সারাদিন সঙ্গে থেকো, এখনও রাত আছে, সারাদিন সঙ্গে থেকো, পাশে থেকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের নিশ্চয়ই মোটামুটি সবাইকার কমপ্লিট হয়ে পুজো শপিং কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কত ঘাম দিচ্ছে, দেখতে পাচ্ছ। তারপরে আবার পাখা চলেনি, পাখা বন্ধ আছে, ওই জন্য আরও বেশি মুখটা ঘাম দিচ্ছে। পাখা চললে না ভিডিওর মধ্যে দেখেছি একটা ঘর ঘর কেমন আওয়াজ হয়, ওই জন্য ফ্যান অফ করে তোমার ভিডিওটা শ্যুট করলাম। তো দেখো একটা জিনিস, তো ওইটা দেখতে পাচ্ছ, ওটা না আমি নিজের হাতে বানিয়েছিলাম, ইউটিউব দেখেই বানিয়েছিলাম। এটা কত ঝুল হয়েছে দেখেছো। তো দেখো এখন বাজছে 7টা, এখন রেডি হয়ে গেছি। তো একটু বেরোবো, মন্দিরের দিকে যাব, আজ মহালয়া তো ওই জন্য যাবো, কালী মন্দির যাব। তো চলো। তো আমরা কিন্তু মন্দিরের কাছে পৌঁছেই গেছি। তো দেখো তোমরা তো দেখতে পাচ্ছ লাইট আরে। তো আজকে মহালয়া প্লাস আমাবস্যা, ওই জন্য মা কালীর মন্দিরে পুজো হয়েছিল। আর আমাদের এই মা কালীর মন্দিরটার কাছে কিন্তু শ্মশান, এটাই শ্মশান, শ্মশানের মা কালী, ওই যা হোক কি একটা বলে না, শ্মশান মা কালী নাকি। তো ওটাই। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে এটা হচ্ছে শ্মশান, দেখো এখানে একটা লাইট দিয়েছে, তো এটাই হচ্ছে শ্মশান। আর দেখো শ্মশানের ঠিক পাশেই মা কালীর মন্দিরটা। তো মা কালীর মন্দিরটা নতুন করে করলো, আর এই মন্দিরেই কিন্তু আমি প্রত্যেক মঙ্গলবারে পুজো দিতে আসি। তো যা হোক তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল। এই যে মা কালী, তো এই মা কালীটা পুরো অন্য রকমের, দেখো তোমরাও দেখলে বুঝতে পারবে। আর এই যে আমার মেয়ে, তো পুরো মন্দিরটা তোমাদের দেখাচ্ছি। আর এখানে ভিডিওটা আমি শেষ করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর আরও কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাব। তো পুরো ভিডিও পুরো মন্দিরটা তোমরা দেখো, তোমাদেরকে ঘুরিয়ে